হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। দুটো খুশির খবর তোমাদেরকে জানানোর জন্য আমি চলে এসেছি আজকে কোনো রকম ভিডিও আসবে না, মানে তোমাদেরকে শেখানোর ভিডিও আজকের দিনটাতে আমি দিলাম না। তোমাদেরকে অবশ্যই দেবো। একটু শরীরটা খারাপ যাচ্ছে, মাঝে মাঝে ভালো থাকছি আবার খারাপ হয়ে যাচ্ছে, এরকম যাচ্ছে। যাই হোক, ওই সব কথা বাদ দাও। আজকে তোমাদেরকে জানাতে এসেছি খুশির খবর। তো খুশির খবর দুটো কি, অবশ্যই তোমরা কিন্তু আগের ভিডিও তোমাদেরকে বলেছিলাম কি দুটো খুশির খবর আছে, আর সেই দুটো জানানোর জন্যই তোমাদেরকে। তো তোমাদের প্রথমে বলেই দিই কি তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আজকে নয়, আজকে যে ভিডিওটা শুট করছি তার আগের দিন, মানে কালকে আমার 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, মানে 5,000 আমার পুরো ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি এইভাবে সাপোর্ট না করতে তাহলে আমি এতদূর কিন্তু পৌঁছাতে পারতাম না। মানে 5,000 সাবস্ক্রাইবার আমার কাছে অনেকটা বড়, কারণ আমি কোনোদিন ভাবিনি এই চ্যানেলটা যখন আমি খুলি তখন কিন্তু আমি এরকম কোনো আশাই করিনি। তোমাদের বলি, প্রথমত আমার একটা ব্লগিং চ্যানেল ছিল এর আগে, সেটা আমি না জানতে খুলেছিলাম। আসলে আমার আইডিয়া ছিল না কি ভিডিও করে কোনো রকমভাবে উপার্জন করা যায়। যখন জাস্ট আমার নতুন ফোন হলো, লকডাউনের সময় নতুন ফোন হলো, তখন কিন্তু আমি ভিডিও যখন দেখতে শুরু করলাম তখন আমি জানতাম না কি এইভাবে মানে যে কেউ ভিডিও বানাতে পারে, বা আমি জানতাম কি এইসব ভিডিওগুলো হয়তো ইউটিউব নিজে থেকে তৈরি করে, সেইগুলো আমরা দেখতে পাই, এরকম আমার চিন্তাধারাটা ছিল। তারপর যত দিন যায় আস্তে আস্তে আমি এই ব্যাপারটা জানতে পারি। তারপরে আমি নিজে একটা ব্লগিং চ্যানেল খুলেছিলাম, কিছু না দেখে কিন্তু, কিছু না জেনে বুঝে আমি কিন্তু একটা চ্যানেল খুলেছিলাম। সেখানে আমার সাবস্ক্রাইবারও হয়েছিল অনেকটাই, প্রায় 800 কি 900, ওটাই অনেক আমার কাছে। তো হয়েছিল, ভিউজও ভালো হতো, কিন্তু আমার অনেক প্রবলেম ছিল, মানে কপিরাইট চলে আসতো। আমি জানতাম না কি করলে কপিরাইট চলে আসে, মানে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয়, সেই জিনিসগুলো না জানতেই কিন্তু আমি করেছিলাম। তো যাই হোক, ওই চ্যানেলটা ছিল, এই কিছুদিন হলো আমি চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছি, নাহলে হয়তো তোমাদেরকেও বলতাম সাপোর্ট করার জন্য। তো যাই হোক, ওটাকে আমি ডিলিট করে দিয়েছি। তারপরে এই চ্যানেলটা খুলেছিলাম। এই চ্যানেলটা খুলে এই চ্যানেলে প্রথমে 2-1টা শর্ট দিয়েছিলাম। তারপরে একটা ভিডিও আমি দিয়েছিলাম সেলাইয়ের জন্য, মানে প্রথম যে ভিডিওটা আমার দেখতে পাবে চ্যানেলের একদম ওল্ড ভিডিওতে যাবে, দেখবে আমার প্রথমে যে ভিডিওটা দেওয়া আছে সেই ভিডিওটা আমি দিয়েছিলাম। তারপর 1 মাস গ্যাপ মেরে দিয়েছিলাম, মানে 1 মাস আমি আর চ্যানেলটা খুলেই দেখিনি। আমি তো জানি কি এইসব ভিউজ হবে না। তো আমাকে অনেকে বলেছিল কি তুমি যেটা কাজ করো সেটা নিয়ে ভিডিও করো। তো আমি বলেছিলাম কি না, এগুলো তো অনেকেই করে, এগুলো কেউ দেখবে না আমার ভিডিও, সেটা ভেবেছিলাম কি ব্লগিং করলে হয়তো চলবে। তো জাস্ট সবার কথা শুনে একটা ভিডিও দিয়ে আমি জাস্ট বন্ধ করেছিলাম। তার 1 মাস পরে আমি যখন খুলে দেখি চ্যানেলটা খোলার পরে দেখি কি ওখানে আমার 1,500 কি 2,000 মতন এরকম ভিউজ হয়েছিল। তো ওইটা দেখে আমি প্রচুর খুশি হয়েছিলাম, কারণ যেই চ্যানেলে আমার 10 থেকে 12টা ভিউজ হতো, তার বেশি কোনোদিন হতো না, তার থেকে কমও হতো। তো সেখানে আমার 1,500 ভিউজ একটা ভিডিওতে, মানে 10 মিনিটের ভিডিওতে এতটা ভিউজ, মানে আমার কাছে অনেকটা ব্যাপার। তখন আমার মনে মানে একটা কি বলবো আগ্রহ জাগলো কি না, আমাকে ভিডিও বানাতে হবে, এগুলো হয়তো মানুষ পছন্দ করছে। তারপর থেকে আবার শুরু করলাম, বেশ ভালোই, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালোই মানে রেসপন্স পেতাম প্রথম থেকেই। হ্যাঁ, প্রথম থেকেই কিন্তু বেশ ভালোই রেসপন্স পেয়েছি, ভালোই করেছিল। মাঝখানে কিছুদিন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম একটু পারিবারিক সমস্যার কারণে। তারপরে আবার আমি শুরু করলাম। তারপরে তোমাদের এত সাপোর্ট, আমার 5 মাসের চ্যানেল, 5 মাসের চ্যানেলের মধ্যে কিন্তু আমার খুব জোর 130টা কি 40টা এরকম ভিডিও দেওয়া আছে, তোমরা দেখবে। এই কটা ভিডিও দিয়েই যে আমার চ্যানেল মনিটাইজ হবে। তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই, আজকে এই দেখো আমাদের কাছে চলে এসেছে গুগল অ্যাডসেন্স পিন। তোমরা জানো কি, যারা ইউটিউবার আছে তারা জানো কি এটা ইউটিউবারদের কাছে কতটা বড় পাওয়া, কারণ এটা না পেলে কিন্তু কোনো রকম আমরা মানে যেটা আমরা যার জন্য ভিডিওটা করছি সেটা কোনো রকম ভাবেই পাবো না। আর এর সম্বন্ধে এত ডিটেলস আমি বলতে পারবো না, কারণ আমি এই সম্বন্ধে অত জানি না, কি করে করে মানে কি ব্যাপার, এগুলো কিন্তু আমার ছেলে করে, সেই জন্য আমি কিন্তু এইসব ব্যাপারে জানি না অতটা। ঠিক আছে, কিন্তু এই পিনটার সম্বন্ধে জানি কতটা বড় পাওয়া, সবাই বলে, আর আমার কাছে সত্যি তাই। মানে এত দূর থেকে যে আমার জন্য এই পিনটা এসেছে, ইউটিউব গুগল থেকে এসেছে, এটা আমার কাছে বিশাল বড় হওয়া। তো এটা আজকে আমি এসেছি সেটাই তোমাদেরকে জানানোর জন্য কি আমার 5,000 সাবস্ক্রাইবার কমপ্লিটও হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসেছে কিন্তু গুগল অ্যাডসেন্স পিনটা। তো তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাও, কি আমার মতন তোমরা কতটা খুশি হয়েছো। অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্টের জন্যই কিন্তু আমি এত দূর এসেছি। আশা করব, ভরসাও আছে তোমাদের প্রতি কি আমার পাশে তোমরা সব সময় থাকবে। আর আমিও চেষ্টা করব তোমরা যেরকমভাবে বলছো সেরকমভাবে ভিডিও দেওয়ার, আমার মধ্যে যেইটুকু আছে সেইটুকু দেওয়ারই চেষ্টা করব। অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, এইটুকুই বলবো। তো
আজকে মানে কথা আর বলার কিছু নেই, ভাষার কিছু নেই। 5,000 হলো। আমি চাইবো আজ যেমন এই গুগল অ্যাডসেন্স পিনটা আমি আজকে হাতে নিয়ে ভিডিও করছি, একদিন আমার কাছে যেন এরকম সিলভার প্লে বাটনটা নিয়েও আমি ভিডিও করতে পারি। তোমাদের সাপোর্ট থাকলে এইটুকু আশা আমার মানে মনে এখন জেগেছে। মানে যখন এই পিনটা এসেছে তখন আমার মনে এই আশাটা এসেছে কি পিনটা যখন এসেছে তখন নিশ্চয়ই একদিন আমার কাছে ওই যেটা সিলভার প্লে বাটন সেটাও আসবে। অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া তো সেটা সম্ভব না। তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই সেই স্বপ্নটাও পূরণ হবে। তো চলো আজকে অনেকটাই কথা বলে নিলাম। কালকে আবার তোমাদের রেগুলার যেমন ভিডিও আসে সেরকমই আসবে, তোমরা দেখতে থাকো, অবশ্যই অনেক কিছু শিখে যাবে। তো আজকের মতন চলো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে নতুন কিছু নেই। তো আজকের মতন বন্ধুরা টাটা। আর এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরোটা দেখালাম না, কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও।